আলাইকুম। 2026-এর এসএসসি পরীক্ষা নির্বাচনী পরীক্ষা 27 তারিখ থেকে শুরু। এই উপলক্ষে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আমরা প্রথম অধ্যায় থেকেই শুরু, যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় থেকে আমরা শুরু করব। প্রথমত বীজগণিতের অংশ আছে। এই বীজগণিতের অংশের মধ্যে আছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশনের মধ্যে আমরা যে এটা লিখছি, সেট ও ফাংশনের আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আজকে আমরা করব, সিরিয়াল অনুযায়ী করতে থাকব। তোমরা একটু খেয়াল করে দেখো, অঙ্কগুলো পরীক্ষা আসার মতো অঙ্ক, ঠিক আছে? তো আমরা শুরু করব সেট ও ফাংশনের 2.1-এর। তো 2.1 হলো সেট সম্পর্কে। তো সেট সম্পর্কে আমাদের আগে ধারণা আছে, ক্লাস 8-এও সেটের একটা অধ্যায় ছিল। তো সেট হলো মূলত বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ সেট। তো সেটের মধ্যে কয়েকটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে। তার মধ্যে হলো কিছু শর্ত দেওয়া থাকে। যেমন একটা শর্ত হলো লেস দ্যান, গ্রেটার দ্যান, এগুলো থাকে। এরকম আরেকটা চিহ্ন থাকে এরকম, এটাকে বিলংস টু বা এপসাইলন এগুলো বলবো। আর কিছু গুরুত্বপূর্ণই থাকে ইউনিয়ন, আর হলো যেটাকে আরেকটা হলো ইউনিয়ন হলো এটা দ্বারা লসাগু বা কমন আনকমন সব। আর নিচেরটা যেটা ইন্টারসেকশন সেট, শুধু কমন বিষয়গুলো যাবে। তো এই তিনটা বিষয় আছে। তাছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু আছে, যখন আমরা অঙ্কগুলো করব তখন আমরা এগুলো বুঝতে পারবো। তো সেটের আমরা প্রথমে 2.1-এর 1 নাম্বার থেকে শুরু করব। 1 নাম্বার একটা অঙ্ক তোমাদের ভালোভাবে বোঝাবো, এই অঙ্কটা ভালো করে তোমরা খেয়াল রাখবা। 1 নাম্বারে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে নিশ্চিত বুঝতে পারতেছ তো তোমরা যে এই সেটগুলো আছে কি পদ্ধতিতে, গঠনে আছে, আর এটা প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতিতে। তো তোমাদের খেয়াল রাখতে হবে যে তালিকা পদ্ধতি সেট হতে গেলে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর থাকতে হবে, ক্যাপিটাল লেটারের একটা অক্ষর থাকতে হবে সেট। আর সেটে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। উপাদানগুলো যদি ইংরেজি হয় ছোট হাতের অক্ষর দিতে হবে, আর যদি অক্ষর হয় সেগুলো 1 2 1 2 3 4 এগুলো ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু শুধু শর্ত দেওয়া আছে, লিখছে যে লেখা একটা অঙ্ক দিছে যে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস এন, যেন শর্তটা কি হলো এক্স স্কোয়ার মানে বর্গের মান 9 থেকে বড় এবং ঘনের মান দেওয়া আছে হলো 130 থেকে ছোট। তো এই সেটটা কিন্তু পুরোপুরি সেট এখনো না। কারণ কি, সেট আগেই বলা আছে যে সেট তোমাকে করতে হলে প্রথমে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর থাকবে। তো এখানে যেহেতু আমার শুধু একটা শর্ত দেওয়া আছে, তাহলে প্রথমে তুমি লিখে দিবা দড়ি, একটা সেট ধরে নাও, দড়ি এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দেয়া এক্স বিলংস এন, যেন এক্স স্কোয়ার মানে বর্গের মান 9 থেকে বড় এবং ঘনের মান হবে 130 থেকে ছোট। তো এই শর্তটা, তো এখানে এই শর্তগুলো এটা দেওয়া আছে। তো আমরা ওই পাশের অংশগুলো একটু মুছে ফেলি, দরকার নেই আপাতত। তো এই শর্ত দিয়া ওনারা এটা তো গঠন পদ্ধতির একটা সেট, আমাকে ওনারা বের করতে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেক্ষেত্রে একটা অক্ষর দেওয়া আছে বর্ণমালা, ইংরেজি বর্ণমালা বড় একটা অক্ষর দেওয়া আছে এন। তাহলে এই এনটা কি, এন সম্পর্কে জানবা। তো এখানে সেট করতে গেলে দুটা অক্ষর থাকবে, একটা হলো এন আর একটা জেড। তো এখানে যেহেতু এন আসছে, এন হলো ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, আর জেড হলো পূর্ণ সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সেট আমরা এখানে লেখা নেব যে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা শর্তকে এন লিখে আমরা অনেকগুলো লিখব, 1 2 3 4 5 6, তো দিলাম 6 পর্যন্ত যাই। তো এখন এক্স বিলংস এন মানে কি, যে মানে এন এর যে উপাদানগুলো এক্স এর রূপান্তর হয়ে গেছে, এক্স বিলংস এন। তো এন এর উপাদানগুলো আমরা এই শর্তের সাথে আমরা কি করব, মিলিয়ে দেখব। এখন মান বসে, তো প্রথমে আমরা কি বসাবো, এক্স ইকুয়াল কত হলে 1 হলে,
x ইকুয়াল 1 হলে আমরা তাহলে প্রথম অপশন হলো স্কয়ার, তাহলে 1 স্কয়ার সমান 1। তো 1 স্কয়ার সমান 1 থেকে কি 9 বড়, নট দেওয়া হবে, কারণ 9 থেকে 1 বড় নয়। এবং আরেকটা আছে কি কিউব, 1 কিউব সমান 1। তো এটা থেকে 1 কিউব সমান, এখানে লিখবো ভালো করে, 1 কিউব সমান 1। তো এটা 1 থেকে কত 130 বড়। তো আমরা লিখবো প্রথমে আরেকটা শর্ত চলে যায়, x ইকুয়াল 2 হলে 2 স্কয়ার 2 দুগুণে 4, তো 4 তো এরকম আছে, তো 9 থেকে তো 4 বড় না, তো ক্রস দিয়ে দিবা। এবং তাহলে আর এখানে লিখবো 2 কিউব সমান 8, তো 8 থেকে 130, এই শর্ত ঠিক আছে। তো 3 নাম্বার শর্তে চলে যায়, x ইকুয়াল কত বসাবো আমরা 3 বসাবো, তাহলে 3 স্কয়ার 3 3 9, তাহলে 3 3 সমান সমান 9 ইকুয়াল 9, এটাও শর্ত মিলে নাই, যেহেতু 9 থেকে বড় মানটা গ্রহণযোগ্য হবে। তো এখানে আমরা লিখব 3 কিউব কত 27, তো এই শর্ত আমার ঠিক আছে। তো এখন খেয়াল করতে হবে যে কোন পর্যন্ত মানগুলো তোমরা বসাইবা, আসলে এখন এখানে এসে কনফিউশন হয়। তো ওই পর্যন্তই বসাইবা যতক্ষণ পর্যন্ত না এইটার পরিবর্তন না হয়। তাহলে আমরা এখন বসবো x ইকুয়াল 4 হলে, তাহলে 4 স্কয়ার কত 16, তাহলে এই শর্ত আমার ঠিক আছে, 9 থেকে 16 বড়। এবং আমরা লিখবো 4 কিউব কত 64, এই শর্ত আমার ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল। আরেকটা, এখন আমার যেহেতু শর্ত একটা, এখন আমরা 5 বসাবো, 5 স্কয়ার 5 5 25, তো এই শর্ত ঠিক আছে, 9 থেকে 25 বড়। এবং দিয়ে দেই 5 কিউব কত 125, তো এই শর্ত আমার ঠিক আছে, এখন পর্যন্ত শর্ত ঠিক আছে। তাহলে আমরা আরেকটা বসিয়ে দেখব, x ইকুয়াল 6 হলে, তাহলে 6 স্কয়ার 6 কত হয় 36, এই শর্ত তুমি যত বসাও এটা ঠিক থাকবে। এখন এটা 6 কিউব 6 কিউব হলো 236, 636 তাহলে 36 318 বেশি 216, এখানে আমার হয় 216। তো এই শর্ত কিন্তু আমার এখন মিল নাই, ক্রস হয়ে গেছে গা। তাহলে দেখো কোন শর্তটা তোমার গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য শর্তের মধ্যে হয়, দেখো এটা যে তোমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে, যে মানটা বসিয়া চিহ্ন এরকম থাকবে। তো এর প্রথমটাই নাই, দ্বিতীয়টাও নাই, তৃতীয়টা 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার শর্তটা মানটা এদিকে আছে, 5 নাম্বারও আছে, কিন্তু 6 নাম্বার নাই। তাহলে গ্রহণযোগ্য শর্ত তোমার কি কি, গ্রহণযোগ্য শর্ত সমূহ 4, আরেকটা হলো 5। তো গ্রহণযোগ্য শর্ত আমার কয়টা, 2টা, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দেব নির্ণয়ে সেট কি a ইকুয়াল কি লিখবো 4 5। তো পরীক্ষার মধ্যে এরকম একটা শর্ত দিয়া তোমাদের উদ্দীপক দিবে ইনশাল্লাহ, এরকম টাইপের। তো বেশিরভাগই এগুলো হলো তোমার গঠন পদ্ধতি, আমরা প্রকাশ করলাম কি পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে। তো আমরা আরেকটা অঙ্ক চলে যাব, ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক চলে যাব। আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা হলো তোমাদের এমসিকিউ আকারেও থাকে, 5 নাম্বার একটা অঙ্ক আছে। 5 নাম্বার আমরা করবো একটু বড় সাইজের, যেমন দেওয়া 5 নাম্বার অঙ্কটা দেওয়া আছে হলো, তো কিউ ইকুয়াল একটা দেওয়া ছিল কিউ ইকুয়াল এক্স ওয়াই, এবং আর একটা মান দেওয়া আছে আর ইকুয়াল দেওয়া আছে কি এম এন এল। তো এই দুইটা মান দিয়ে ওনারা কি বের করতে বলছে, 2টা মান বের করতে বলছে, একটা হলো পি অফ আর, আর একটা হলো প্রথম পি অফ আর, আর একটা হলো পি অফ কিউ।
তো এই দুইটা মান বের করতে বলছে। তো পি অফ আর আর পি অফ কিউ, এটা হলো পাওয়ার অফ সেট, মানে শক্তি সেট। এখানে তোমাকে কি বুঝাইতেছে, তো তোমাদের সহজভাবে তোমরা মনে রাখবা, কোনো সেটকে যদি পি দ্বারা এরকম আকারে দেওয়া থাকে, তাহলে নিশ্চিত মনে করবা এগুলো কি বের করতে বলতেছে, উপসেট বের করতে বলতেছে, উপসেট। আর উপসেট বের করতে বলতেছে। এখন খেয়াল রাখবা যে উপসেট উপসেট বের করার শর্তটা কি, উপসেট এখানে কিভাবে বের করবা। উপসেটটা হলো, সূত্র হলো, উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n, মানে এটা দ্বারা বোঝাইতেছি 2, n এর মান কত আছে, 2 আছে, তাহলে 2 তাহলে 2, তাহলে উপাদান হবে কয়টা, 4টা। আবার যদি থাকে 2 টু দি পাওয়ার n, এখানে উপাদান কয়টা, 3টা, তাহলে 2 এর উপরে কিউব, তাহলে উপাদান হবে কয়টা। তো এইভাবে তোমরা উপসেটে আগে চিহ্নিত করতে হবে যে এখানে ভিতরে কয়টা উপাদান আছে, তাহলে উপসেট বের হবে কয়টা, এগুলো খেয়াল রাখতে হবে। তো তোমাদের যে বিষয়গুলো তোমরা এখন আমরা একটা বুঝাবো, বড় দিকে একটা বুঝাবো, যে পি অফ আমরা লিখবো, সুতরাং পি অফ আর এটা বের করব, তাহলে আমরা অন্যগুলো বের করতে পারবো। পি অফ আর যখন বের করব, উপসেট একটা জিনিস বুঝবা যে উপসেট উপাদানগুলো কারোর সাথে কারো মিল থাকবে না, উপাদানগুলো কারোর সাথে কারো মিল থাকবে না। তো প্রথমে আমরা সহজভাবে মেনে রাখি, এর উপাদান কয়টা, 3টা, উপসেট হবে কয়টা, আমার 8টা হবে। তাহলে আমরা উপসেট 8টা হবে, প্রথমে নিব এক উপাদান, প্রথমে এম নিলাম, তারপরে কি নিব আমরা, এন নিব, তারপরে কি নিব, এল। তো প্রথমে আমরা নিলাম কি, এক উপাদান, তারপরে কয় উপাদান নিব, তারপর 2 উপাদান, তার 2 উপাদানের মধ্যে কি নিব, 2 উপাদানের মধ্যে নিব হলো, প্রথমে নিব এম এন, তারপরে নিব হলো এম এন নিছি এম এল, এম এল, তারপরে কি নিব, এন এল, এন এল, তারপরে তাহলে দেখো এম নিছি, এন নিছি, এল নিছি, যে কারোর সাথে কিন্তু কারো মিল নাই, তাহলে এক উপাদান গেল, 2 উপাদান গেল। এখন আমরা লিখব 3 উপাদান, এম এন এল, তারপরে হলো ফাঁকা আছে, এটা প্রত্যেকটা উপসেটের মধ্যে থাকবে। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করো। তাহলে এখানে তো বোঝা গেল যে উপসেটের উপাদান যা থাকবো, সূত্র হলো 2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n এর উপরে ভিত্তি করে আমরা উপসেটটা বের করব। আর উপাদান যদি 4টা থাকে, তাহলে উপসেট করা হবে 16টা, উপাদান যদি 5টা থাকে, উপসেট হবে 32টা। তো তোমাদের এত বড় প্যাটার্নে যাবে না, হয়তো 4টা, হয়তো সর্বোচ্চ 5টা দেওয়া থাকবে। এখন এলে উপসেট গেল, আর পরীক্ষার মধ্যে একটা এমসিকিউ থাকবে, এখান থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখন বলতে পারে যে উপসেট, প্রকৃত উপসেট কয়টি। তো তোমার এরকম একটা মান দিয়ে রাখলো, বললো প্রকৃত উপসেট কয়টি। তো সহজভাবে মনে রাখবা, প্রকৃত উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এর মানে বুঝাইতে চাইতেছি যে উপসেট গুলো থাকবে, যেখানে উপাদানগুলো থাকবে, উপাদান কয়টা, 3টা, 2 রুপে কিউব, 2 রুপে কিউব 8 বিয়োগ 1, তাহলে উপসেট হবে কয়টা, 7টা। তাহলে তোমার এই যে পি অফ আর এর প্রকৃত উপসেট হলো 7টি, আর উপসেট হলো 8টি। তাহলে ক্লিয়ার। এখন তোমার বলতে পারবে উপাদান যদি 4টা থাকতো, এখানে 2 টু দি পাওয়ার 4 বসাইতাম, তাহলে 16, তাহলে প্রকৃত উপসেট হইতো 16টা, কিন্তু প্রকৃত উপসেট হইতো একটা কম, 15টা। এরকম উপাদান যদি 6টা থাকতো, 5টা থাকতো, 32, তাহলে হলো উপসেট, তার প্রকৃত একটা কম হবে। উপাদান 6টা থাকলে 64, তাহলে উপসেট। তো এইভাবে তোমরা উপসেট এবং প্রকৃত উপসেট গুলো বের করতে পারবা। দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক গেল। আমরা আরেকটা অঙ্ক চলে যাব। আরেকটা অঙ্কের মধ্যে আমরা চলে যাব, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের এই অঙ্কটা দ্বারা সৃজনশীল অবশ্যই পরীক্ষায় সাবমিট করে। তার মধ্যে একটা হলো, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ বি, আরেকটা উপাদান দেওয়া আছে সেট বি দেওয়া আছে হলো বি দেওয়া আছে এ বি সি। এই দুইটা এ বি মান দিয়া এবং সির মানটা বের করতে বলছিলাম, সি ইকুয়াল এ ইউনিয়ন বি। তো এতটুকু বের করার পরে ওনারা বলছে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 12, দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2n। তো এটা দেখাইতে বলছে।
তো এটা যখন দেখাইতে যাবে, এই অঙ্কটা যখন করতে যাইবা, তোমরা ভালো করে খেয়াল রাখো পরীক্ষার মধ্যে এই যে এখানে তো ডাইরেক্ট সহজভাবে দেওয়া আছে, এ বি দেওয়া আছে, সি বের করতে হবে। তো এই প্রথমে তোমার কাজটা হলো তুমি সি বের করো প্রথমে। সুতরাং প্রথমে দেওয়া আছে মানগুলো লিখবা, যে দেওয়া আছে ইভেন দেওয়া আছে এ ইকুয়াল এ বি, আর বি দেওয়া আছে এ বি সি। তো এই মান দুইটা মান দিছে, এখন তুমি সি বের করবা। সি কিভাবে বের করবা? সি দেওয়া, সুতরাং লিখবা সি ইকুয়াল এ ইউনিয়ন বি। তাহলে মান বসাও, এর মান কত? এ বি, ইউনিয়ন বির মান হলো এ বি সি। তোমাদের বলা হয়েছে ইউনিয়ন উপর দিকে থাকলে কমন আনকমন সব, তাহলে তিনটাই যাবে এ বি সি। তো এখানে আমার সি মানটা বের হলো। তোমাদের আমরা কিন্তু আগে একটা অঙ্ক যখন করাইছি তখন কিন্তু আমরা বলছি যে কোনো সেটকে পি দ্বারা, পাওয়ার অফ সেট শক্তি, তাহলে এখানে এটা হলো আমার কি বের করতে হচ্ছে? উপর সেট আমরা বের করবো আগে। সি আমার বের হয়েছে উপাদান কয়টা, তাহলে আমরা কি প্রথম বের লিখবো এখন? পি সি মানে উপসেট। উপাদান কয়টা? তিনটা। নিশ্চিতভাবে তোমরা বলতে পারতেছো উপাদান উপসেট হবে কয়টা? 8টা। তাহলে প্রথমে এ, তারপরে কি বি, তারপরে যাবে কি সি, তারপরে হলো এ বি, তারপরে এ সি, তারপরে যাব বি সি, তারপরে 3 উপাদান বিশিষ্ট দিবা এ বি সি, দেওয়ার পরে একটা ফাঁকা সেট। তো দেখো খেয়াল করে দেখো উপাদান 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8টা। আমার কিন্তু সি দেওয়া ছিল, আমরা কি বের করলাম? পিসি বের করলাম। এখন হলো তোমার শর্ত যে পিসি এর উপাদান সংখ্যা 2n, এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তাহলে তুমি কি লিখবা? প্রথমে তুমি লিখবা ধরি সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল কত ধরুন 3, উপাদান 3 আছে, n ধরে নিলাম। তাহলে পিসি এর উপাদান সংখ্যা কত হবে? পিসি এর উপাদান সংখ্যা সমান সমান কত? 8 সমান সমান কি 2 কিউব। এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n। তো প্রমাণ হয়ে গেছে। আর তুমি শুধু নিচে লাইন দিবা যে সি এর উপাদান সংখ্যা কি হলে n হলে পিসি এর উপাদান সংখ্যা 2n, পিসি এর উপাদান সংখ্যা 2n। এটাই হলো আমার শুট। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক গেল, ভালো করে অঙ্কটা খেয়াল করবা, ঠিক আছে? তো এইভাবে অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা আরেকটা অঙ্ক চলে যাব। সেটার আমরা অলরেডি গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক করলাম। এই 3টা অঙ্ক পরীক্ষা আসার মতো, এগুলো পরীক্ষা সবসময় আসে। আচ্ছা, আমরা এখন চলে যাব। দেখো সেটে যেহেতু শর্ট সিলেবাস, সেহেতু তোমাদের অঙ্ক বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। তারপরেও কিছু দুর্বল ছাত্র আছে, সবল ছাত্র আছে, মিডিয়াম ছাত্র আছে, তারপরে আবার ভালো ছাত্র আছে। তো ভালো ছাত্র যারা, প্রত্যেকেই টার্গেট থাকবে যে যেন আমরা ফুল মার্ক আদায় করতে পারি। সেই ক্ষেত্রে তোমার যে 7 নাম্বার অঙ্কগুলো দেওয়া আছে, 7 নাম্বার অঙ্কগুলো ক্রমজোড়। দেখো x-1 কমা তারপরে y+2, তারপরে দেওয়া আছে y-2 কমা 2x+1। এই এতটুকু ক্রমজোড় দিয়া এত হলে x ও y এর মান কত? তো এখানে দেখো তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাদের এখানে আগে সমীকরণ গঠন করতে হবে। এগুলো হলো ক্রমজোড়। কিভাবে সমীকরণ গঠন করবা, এখন তোমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু ক্লাস তোমার 10-এ পড়ো, এসএসসি পরীক্ষার্থী, সেক্ষেত্রে তোমার যে 8-এ যে সমাধানগুলো ছিল, অপনয়ন, প্রতিস্থাপন, লেখচিত্র সাহায্যে, এবং আরো উপরের ক্লাসে যে যখন আগের যে পুরাতন সিলেবাস ছিল, সে নির্ণয় পদ্ধতি ছিল। তো এই যে লেখচিত্র বলো বা অপনয়ন বলো, প্রতিস্থাপন বলো, এই পদ্ধতির সমাধানের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করতে হবে ক্রমজোড় আকারে। এখন ক্রমজোড়ে যখন শর্ত গঠন করবা, তুমি যদি এই পাশের এক্স এর অপশন নাও, তাহলে এই পাশের এক্স কে নেওয়া যাবে না, কারণ একটা সমীকরণে এটা
এটা হলো দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ। তাহলে দুই চলক বিশিষ্ট একটা সমীকরণে তোমাকে যখন চলক এক্স আর ওয়াই থাকবে, তাহলে এক্স এক্স থাকবে না, শুধু এনে এক্স আর এক্স, এটা দ্বারা হবে না। তখন তুমি লিখবা দেওয়া আছে, দেওয়া আছে, তো দেওয়া আছে কি লিখবা, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত, তাহলে এই পাশের এক্স এরটা নিলে এই পাশে এক্স নেওয়া যাবে না, তাহলে কি ওয়াই মাইনাস টু। তাহলে সমাধানে পক্ষান্তর করো, এক্স ওয়াই পাশে না ওয়াই মাইনাস ওয়াই, তাহলে মাইনাস টু, এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তো সুতরাং এখানে কিন্তু আমার একটা সমীকরণ হয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত, মাইনাস ওয়ান। এটাকে আমরা 1 নং ধরে নিলাম। দ্বিতীয়টা তুমি কিভাবে করবা, অনেকেই করবে কি বাম পাশে এটা লিখবো আগে, না, একটা সমীকরণে সবসময় চলক এক্স বর্ণমালা সাজায় লিখতে হয়। সাজিয়ে লিখতে গেলে তোমাকে অবশ্যই এক্স আগে ওয়াই পরে, তাহলে তুমি এইটা আগে লিখবা। যখন তুমি লিখবা আবার লিখবা, যখন তাকে লিখবা 2x প্লাস 1 ইকুয়াল ওয়াই প্লাস 2। সেক্ষেত্রে বাদেও 2x মাইনাস ওয়াই 2 মাইনাস 1। তো সুতরাং এখানে আমার আসা যায় কত, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এটা আমার 2 নং। দেখো তুমি কোন পদ্ধতিতে সমাধান করবা। সমাধানের কয়েকটা পদ্ধতি, 4টা পদ্ধতি বললাম, যে অপনয়ন, প্রতিস্থাপন, তারপর লেখচিত্র, নির্ণয়। তো তুমি একটা জিনিস খেয়াল করবা, যদি ব্যালেন্স সমতা পদ্ধতিতে করতে চাও, খেয়াল রাখতে হবে এখানে চলকের কোনো মিল আছে কিনা। যেমন এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, মিল আছে কিনা এটা খেয়াল করবা। এখন যদি মিল থাকে তাহলে তুমি ডাইরেক্ট অপনয়ন পদ্ধতিতে চলে যাবে। তার মিল না থাকলেও অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে অতি সহজেই আসা যায়। এখন যদি আমরা এখন যেহেতু মিল আছে আমরা অপনয়ন করব, আর যদি প্রতিস্থাপন করতাম তাহলে একটা থেকে পাইতাম, আরেকটার মধ্যে কি করবা, বসাইতাম। তাহলে আমরা কি লিখবো, যেহেতু এখানে ওয়াই আগে মাইনাস, এখানে ওয়াই আগে মাইনাস, যেহেতু দুইটাই মাইনাস আছে সেক্ষেত্রে এই সমীকরণ মনে রাখবা, একটা যখন সমাধান করবা সমাধানের মধ্যে একই রকম চিহ্ন যদি থাকে, যেমন এনে মাইনাস এনে মাইনাস, এনে প্লাস এনে প্লাস, তো এখানে এটা মিল আছে, যেহেতু আমার মিলানোর দরকার নাই, সেক্ষেত্রে চিহ্ন একই রকম থাকলে কি করতে হবে, সমীকরণ বিয়োগ করতে হবে। আর প্লাস মাইনাস থাকলে, যদি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে ওই সমীকরণে ওই পক্ষ মিলানোর নিয়মটা কি, কিভাবে সব কিভাবে মিলাবে, এটা এনে যা থাকবে এটা দ্বারা উপরেরটা গুণন, এনে যা থাকবে এটা দ্বারা উপরে নিচেরটা গুণন, গুণন করলে তোমার একটা এক অংশ মিলে যাবে। তখন তুমি প্লাস মাইনাস থাকলে ওই সমীকরণ যোগ করতে হবে। আর অল প্লাস, এখানে এনে প্লাস এনে প্লাস এনে মাইনাস এরকম যদি থাকে, তাহলে ওই সমীকরণ যে কোনোটা মিলিয়ে তুমি সমীকরণটা বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু মিল আছে ওয়াই ওয়াই মিল আছে মাইনাস মাইনাস, তাহলে কি করবো, 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে লেখো x মাইনাস ওয়াই সমান মাইনাস 1, আর আছে হলো 2x মাইনাস ওয়াই ইকুয়াল শুধু 1। তো বিয়োগে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যেমন এটার আগে মনে প্লাস আছে, তাহলে আমরা কি দিব, মাইনাস। এনে মাইনাস আছে, আমরা কি দেব, প্লাস। এনে প্লাস আছে, কি দিব, মাইনাস। তো দেখো এই যে এখানে যখনই বিয়োগ হবে তাহলে পরিবর্তিত চিহ্ন ব্যবহার, এটা মাইনাস এখন বাদ, এখন কি হবে, এটা প্লাস হয়ে গেছে, এটা একটা বাদ জায়গা। এখন এটা প্লাস ছিল, কিন্তু এনে প্লাস ছিল, কি হয়েছে, এখন মাইনাস আছে। তাহলে তুমি কি করবে, এটা মাইনাসটা এখানে মনে মনে ভাববা, তাহলে মাইনাসের 2টা প্লাসের একটা, তাহলে মাইনাসে শুধু এক্স নামবো, কারণ যোগ বিয়োগে বড়টার চিহ্ন সবসময় নামে। তাহলে এখানে -1, এখানে এটা প্লাস ছিল, এটা মাইনাস, তাহলে মাইনাসে 2, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে এক্স ইকুয়াল কি 2। তো বাদ কিভাবে যায়, -1 দ্বারা গুণ করলে উভয় 2 প্লাস হয়ে যায়। তো অলরেডি আমার এক্স এর মান কিন্তু বের হয়ে গেছে, এক্স এর মান কত, 2। এন্ড x এর মান এই দুইটা সমীকরণে যে কোনো জায়গায় বসালে তুমি y এর মান পাইবা। তাহলে কি করব, x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণটাকে লেখো, x মাইনাস ওয়াই ইকুয়াল -1, x এর মান কত, x এর মান কত, 2 মাইনাস ওয়াই ইকুয়াল -1। তো মাইনাস ওয়াই রাখি, মাইনাস ওয়াই ইকুয়াল -1 -2। তাহলে এখানে কি হয়, -y ইকুয়াল -3, মাইনাস মাইনাস বাদ, y ইকুয়াল কত হয়, 3 হয়। তাহলে অলরেডি আমার কিন্তু দুইটা মান বের হয়ে গেছে। যেহেতু ক্রমজোড় তাহলে কি লিখবা, x, y ব্র্যাকেট দিয়া ইকুয়াল, x কত 2, y কত 3। লোকে তাহলে গুরুত্বপূর্ণ আমরা 4টা অঙ্ক অলরেডি বোর্ডে করলাম।
যেহেতু আমরা সেট ও ফাংশন কথাটা পয়েন্ট আকারে লিখছি, তো আমরা এখানে সেটের আরেকটা জিনিস তোমাকে বুঝিয়ে দিয়ে লাস্টে শেষ করব। যেমন তোমার 8 নম্বরে 8-এর খ একটা অঙ্ক এখানে দেওয়া আছে a ইকুয়াল ক্রস গুণন, এগুলো লাগবে কার্টেসীয় গুণন, a ইকুয়াল 3 4 5, b ইকুয়াল 4 5 6, আর কি দেওয়া আছে c, এবং c ইকুয়াল দেওয়া আছে x y। তো তিনটা মান দেওয়া আছে a b c। আমি যদিও অঙ্কগুলো একবারে সহজ, a সংযোগ b গুণন c, এটা বের করতে বলছে। কার্টেসীয় গুণজ এই জন্যই করলাম, ফাংশনের মধ্যে যে তোমার কার্টেসীয় গুণজের অঙ্কগুলো কার্টেসীয় গুণজ যে করা লাগে, এটা তুমি এই ক্রস গুণন, এটাকে বলা হয় কার্টেসীয় গুণজ, এটা লাগবে। সেক্ষেত্রে প্রথম কাজ হলো সেটের যখনই কোনো ব্র্যাকেট থাকবো, ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ আগে করে নিতে হবে। তাহলে তুমি লিখবা প্রথমে এখন a সংযোগ b, এ কত, এ হলো 3 4 5 সংযোগ b কত 4 5 6। তো দেখো এখন নিচের দিকে আছে মানে সেট, তাহলে কি কি কমন যায়, 4 কমন আর হলো 5 কমন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 4 আর 5, আমার মান বের হলো 4 5। এখন আমরা লিখব প্রদত্ত রাশি কি আছে, a সংযোগ b গুণন c। তো a সংযোগ b এর মান আমরা বের করছি কত, 4 5, গুণন c এর মান কত দেওয়া আছে x y। তো নরমালি আমাদের যে সাধারণ জেনারেল ম্যাথে যে গুণগুলো করি ওই রকম গুণ এখানে করা যাবে না। এখন যখন গুণ করবা, গুণের মানগুলো ফার্স্ট ব্র্যাকেট দেয়া এবং কমা আকারে রাখতে হবে। যেমন 4 আর x, 4 y, 5 x 5 y। যখন গুণনের কাজ শেষ হবে তখন তোমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। তো এটাই হলো এটার অ্যান্সার। ওকে, আল্লাহ হাফেজ।